নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগ, উত্তপ্ত বলাগড়। গ্রাম সাজলো বিজলি বাতির আলোয়, খুশি বাসিন্দারা। এখন আসছে বিস্তারিত খবরে। 13 বছরের কিশোরীকে যৌন নিগ্রহের অভিযুক্ত পলাতক। ঘটনার প্রতিবাদে অভিযুক্তের বাড়ি ভাঙচুর, উত্তেজিত জনতার। নির্যাতিতার বাড়িতে এদিন এলেন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী ও বিজেপি সাংসদ লোকেশ চট্টোপাধ্যায়। অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে বলাগড় ব্লকে। গত 25 তারিখের এই ঘটনা জানাজানি হতেই বুধবার উত্তেজিত জনতারা অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালায়। অভিযোগ, দেবাশিস বিশ্বাস নামে অভিযুক্ত ব্যক্তি তৃণমূল করে। ঘটনার পর থেকেই পলাতক সে। এদিনই নির্যাতিতার বাড়িতে যান স্থানীয় তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। ঘটনার তীব্র নিন্দা করেন তিনি। এখন আসেনি, কালকে রাত্রে আমি এসেছিলাম, যখন ওই মেয়েটিকে থানায় নিয়ে যায় আমি তখন আপনার সঙ্গে গেছিলাম। তো শুনলাম একটি মেয়ে 13 বছর বয়স, মেয়েটিকে দেখলাম 13 বছর বয়স, তাকে এনে রেপ করা হয়েছে। তো আসামি এখনো ধরা পড়েনি, কালকে রাত পর্যন্ত ধরা পড়েনি। এই জন্য এখন আমরা থানায় যাবো, খোঁজ নেবো কি হচ্ছে। একটা বাচ্চা মেয়ে, একটা পস্কো ধারায় কেস হবে। অপরাধীকে গ্রেফতার করে অতি দ্রুত শাস্তির যা ব্যবস্থা করা যায় আমরা সেই উদ্যোগ নিচ্ছি। এই হুমকিটা আমিও শুনেছি, কালকে আমিও শুনেছি, পিস্তল কি সব দেখিয়েছে। তো দেখছি কোথায় আছে সেই পিস্তল, বার করতে হবে। তো পিস্তল এলাকার মানুষকে বলবো, আপনারা সংঘবদ্ধ থাকুন, একতাবদ্ধ থাকুন। এই দুই একটা গুন্ডা ফুন্ডার ধমকিতে আপনারা ভয় পাবেন না। এরা দল কোনো না কোনো একটা দলের আশ্রয় থেকে তার দলের নাম ভাঙায়। কোনো দল, আমি বলছি না ও কোন দলে আছে, আমি জানিও না, কিন্তু কোনো না কোনো দলে আছে। তো সেই যদি আপনারা সংঘবদ্ধ না থাকেন, তাহলে এরা কিন্তু আর কোনো দল এই ধরনের দুষ্কৃতকারীদের প্রশ্রয় দেয় না। কোনো দল দেয় না। সব দলই চায় তার সংগঠন বৃদ্ধি হোক, মানুষের মন জয় করি, মানুষের বিপদে আপদে পাশে দাঁড়াই, মানুষের কাজ করি, মানুষ আমাকে ভোটটা দিক। কিন্তু এই ধরনের অপকর্ম কোনো দলই করে না। এরা যে কোনো দলের নাম নেয়, যে দলেরই নাম নেয়, শুধু মানুষের ভয় দেখাবার জন্য। আপনারা ভয় পাবেন না। আপনারা চেনেন তো, আমাদের চেনেন কে? আমি কে? আপনাদের এমএলএ। আপনাদের ভোটে আমি এমএলএ, আপনাদের পাশে আমি আছি। বৃহস্পতিবার ওই নির্যাতিতার বাড়িতে আসেন হুগলির বিজেপি সাংসদ লোকেশ চট্টোপাধ্যায়। তিনি এই পরিবারের সাথে কথা বলেন। লোকেশের দাবি, তৃণমূল যারা করেন তারা দেবাশিসের মতোই। তার অভিযোগ, তৃণমূলের চাপেই পুলিশ দেবাশিসকে গ্রেপ্তার করেনি। 13 বছরের কিশোরীকে উদ্ধার করে তাকে বাড়িতে নিয়ে আসে। এখনো পর্যন্ত যে ছেলেটি আছে দেবাশিস দাস বিশ্বাস, সে এখনো পলাতক। এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। দুজন পলাতক আছে এবং এখন পুলিশ তাকে, আমি বাচ্চাটার কাছে গেছিলাম, বাচ্চাটার মা কাঁদছে, বাচ্চাটা ট্রমাতে আছে। তাদেরকে পুলিশ এখন বলছে তাদেরকে নাকি চাইল্ড ওয়েলফেয়ারের ওখানে নিয়ে যাবে, তাকে প্রডিউস করতে হবে। আমার বক্তব্য হলো, 13 বছরের কিশোরী, সে একটা ট্রমাতে আছে, সে কথা পর্যন্ত ঠিক করে বলতে পারছে না, এমন অবস্থা তার হয়েছে। বারে বারে তার ওই দৃশ্য মনে পড়ছে, তার মা পর্যন্ত কান্নাকাটি করছে। এত একটা গরিব পরিবার, তারা ভাবছে তার মেয়েকে এখন নিয়ে যাওয়ার এত কিসের তাড়া হলো। যদি চাইল্ড ওয়েলফেয়ারের স্টেটের এতটাই শিশুদের প্রতি যদি এতটাই উদারতা থাকে, তাহলে তাদের এখানে এসে তাদের ভিজিট করা উচিত। এখনো পর্যন্ত পুলিশ এখানে এসে বসে আছে আর এখনো পর্যন্ত দোষী ধরা পড়েনি। সারা গ্রামের প্রতিবেশী চিৎকার করে বলছে যে দোষী আছে তাকে ধরতে হবে, তাদেরকে উপযুক্ত শাস্তি তাদেরকে দিতে হবে। আমরা চাই দোষীকে ইমিডিয়েট ধরা হোক। আর চাইল্ড ওয়েলফেয়ার যিনি আছে তিনি এখানে এসে বাচ্চাদের ভিজিট করুক। আমরা সবাই যদি এখানে দূর থেকে তাকে আসতে পারে, তাহলে ওনার তো এটাই কাজ। তাহলে উনি কেন এখানে এসে তাকে দেখবেন না? কেন একটা বাচ্চাকে উনি ডেকে পাঠাচ্ছেন? ভেবে দেখুন, যে দোষী সে বহাল তবিয়তে তৃণমূলের আমলে ঘুরে বেড়াচ্ছে, আর যে বাঁচাতে গেছে আজকে সে হুমকি পাচ্ছে। অথচ পুলিশ
চুপচাপ বসে আছে। তৃণমূলের সমর্থক এরা, তৃণমূল ছাড়া অন্য কোনো জায়গার হতে পারে না। চোর, ডাকাত, তোলাবাজি, চরিত্রহীন, লম্পট সব তৃণমূলের। তৃণমূলের প্রভাবে হচ্ছে না। পুলিশ এই জন্য মেয়েটাকে কেন নিয়ে যাবে? বাচ্চাটাকে যদি কারোর দেখতে হয়, যদি কারোর সাহায্য করতে হয়, যদি কারোর জিজ্ঞাসাবাদ করতে হয়, যদি কারোর কাউন্সিলিং করতে হয়, বাড়িতে এসে করবে। একটা গরিব ঘরের মেয়েকে কেন নিয়ে যাবে ওখান থেকে? এদিন ফের দেবাশিসের পুরনো টালির ঘর এবং দোকানে ভাঙচুর চালায় স্থানীয়রা। বলাগড় পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূলের কাশীনাথ হালদার বলেন, ঘটনা প্রমাণিত হলে অভিযুক্তের কঠোর শাস্তি হোক, এতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা এলাকায় শান্তি চাই। আজ সাংসদ এসে উস্কানি দেওয়াতেই ফের অশান্তি শুরু হয়েছে। অভিযুক্তের দোকান ভেঙে লুটপাট চালিয়েছে বিজেপির কর্মীরা। ব্যাপারটা হচ্ছে যে ঘটনাটা ঘটেছে অতি নিন্দনীয় ঘটনা। আমরা আমাদের বিধায়ক থেকে শুরু করি, আমাদের যারা নেতৃত্বরা এসেছে, পুলিশ প্রশাসনকে বলেছি, তারা গ্রেপ্তার হয়েছে এবং আমরা চাই যে যদি অন্যায় করে থাকে তার শাস্তি হোক। কিন্তু আমরা এটা চাই না যে এই শান্ত এলাকাকে, শান্ত ডুমুরদহ নিত্যানন্দপুরকে অশান্ত করে যাক, অশান্ত করে দিক, এটা আমরা চাই। কারণ আজকে যেটা দেখতে পেলাম আমাদের এমপি লকেট চট্টোপাধ্যায় আজকে এখানে এসেছিল, এসে ওনার লোকজনকে তিনি গেলেন, খুব ভালো কথা। একটা মানুষ এরকমভাবে নির্যাতিত হয়েছে, তার পাশে থাকা দরকার, এটা আমরা সাধুবাদ জানাই। কিন্তু সঙ্গে এটা যিনি উনি বলে গেলেন ওনার বিজেপির লোকদের, যে এই বাড়ি যারা যে ছেলেটা অন্যায় করেছে তার বাড়ির লোকজনকে চমকানি ধমকানি এবং বাড়ি ভাঙচুর, এটা আমরা তীব্র প্রতিবাদ করছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এক শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় অভিযুক্ত প্রতিবেশীকে আটক করল পুলিশ। ঘটনাটি চুঁচুড়া থানা এলাকার। প্রতিবেশীর 4.5 বছরের শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল 50 এক প্রৌঢ়ের বিরুদ্ধে। ঘটনার দুদিন পর অভিযুক্তকে পেয়ে মারধর করে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রা। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মী গোপাল পাত্র গত মঙ্গলবার বিকেলে শিশুটিকে নিজের ঘরে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে। পরে শিশুটি বাড়ি এসে সব কথা খুলে জানায়। এরপরে শুরু হয় গোপালের খোঁজ, কিন্তু ঘটনার পর থেকেই গোপাল গা ঢাকা দিয়েছিল বলেই দাবি শিশুর পরিবারের। বৃহস্পতিবার দুপুরে গোপালকে বাড়ির কাছে দেখতে পেয়ে স্থানীয়রা মারধর করে। এরপরেই তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। পুলিশই তাকে হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করায়। হাসপাতাল থেকে বেরোনোর পথে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিযুক্ত বলেন, সেরকম তিনি কিছুই করেননি। সেরাম কিছুই করেনি, একটু আদর করেছিল। সেরাম কিছুই করেনি, একটু আদর করেছিল। সেরাম কিছুই করেনি, একটু আদর করেছিল। নির্যাতিতা শিশুর পরিবারের তরফ থেকে অভিযুক্তের কঠিন শাস্তির দাবি জানানো হয়। আমার মেয়ের বয়স 4.5 বছর। হ্যাঁ, এটা পরশুদিন কেসটা ঘটেছে। পরশুদিন সন্ধ্যেবেলায় আমি বিকেল 4টের সময় এসে, 3টের সময় ঘটেছিল, 4টের সময় এসে আমি শুনছি যে এরকম ব্যাপার। দরজা বন্ধ করে মেয়েটাকে সাইকেলে বসিয়ে নিয়ে গিয়ে নানা রকম অশ্লীলগিরি করেছে আমার মেয়ের সাথে। মানে শরীরে হাত দিয়েছে, নানা রকম, ওইটুকুনি বয়স মেয়েটা, ঠিক আছে। তারপরে ওকে খুঁজে পাচ্ছি না 2 দিন ধরে। তারপরে আজকে আমি খুঁজে পেয়ে সব গেলাম, ওকে নিয়ে থানায় এলাম। চাইবো ওর একটা কেস হোক, ওর যেন জেল হয়ে যায়, আজীবন জেল হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গোপন সূত্রে খবর পেয়ে ডাকাতি করতে আসা 3 সশস্ত্র দুষ্কৃতীকে গ্রেপ্তার করল ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ। অভিযুক্ত 3 জনকেই আজ তোলা হয় চুঁচুড়া আদালতে। গোপন সূত্রে খবর পেয়ে চন্দননগর পুলিশ কমিশনারেটের চুঁচুড়া থানার অন্তর্গত ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ ব্যান্ডেল চাচার বাগান থেকে 3 জন ডাকাতির উদ্দেশ্যে আসা ডাকাতকে গ্রেপ্তার করে। তাদের থেকে উদ্ধার করা হয়েছে ভোজারি, রড ইত্যাদি। 3 জন ধৃতদের মধ্যে 2 জন এই রাজ্যের হলেও একজন ভিন রাজ্যের বলেই পুলিশ সূত্রে খবর। উত্তর 24 পরগনার সামনাগরের বছর 21-এর রাহুল প্রসাদ, চুঁচুড়ার হরিজন পল্লীর বছর 18 সুজয় প্রসাদ ও বিহারের বাসিন্দা বছর 34-এর বিনোদ রবি দাস। ধৃত এই 3 জনকেই আজ তোলা হয় চুঁচুড়া আদালতে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। উচ্চ আদালতের নির্দেশে চাপাডাঙ্গা কলেজ রোডের 2টি দোকান ঘর ভাঙাকে ঘিরে উত্তেজনা। প্রতিবাদে স্থানীয় বিজেপি নেতৃত্বরা।
চাঁপাডাঙ্গা কলেজ রোডে দুটি দোকানঘর ভাঙল তারকেশ্বর থানা। উচ্চ আদালতের নির্দেশে ভাঙা হলো দোকানঘর দুটি। ঘটনাটি তারকেশ্বর থানার অন্তর্গত চাঁপাডাঙ্গা কলেজ রোডের। দীর্ঘদিনের বাসিন্দা মর্জিনা বিবি, স্বামী মোহাম্মদ নাজিম উদ্দিন, তাদের ঘর থেকে বেরোনোর রাস্তায় দুটি দোকানঘর তৈরি হয়েছিল সিপিএম এর আমলেই। জানিয়ে একটি মামলা দায়ের হয় চন্দননগর আদালতে, যে মামলা উচ্চ আদালতে নিষ্পত্তি হয়েছে এবং আদালতের নির্দেশেই এদিন সকালে দোকান ভাঙা শুরু হয়। জানিয়েই চাপা উত্তেজনা সৃষ্টি হয় এলাকার মানুষের মধ্যে। অধিকাংশ মানুষেরই বক্তব্য, রাস্তার জায়গায় সমস্ত কলেজ রোড জুড়েই দোকানঘর রয়েছে, তাহলে শুধুমাত্র এই দুটি দোকানঘরই কেন ভাঙা হলো? বিজেপি নেতা গণেশ চক্রবর্তী বলেন, গোটা কলেজ রোড জুড়েই বহু দোকানঘর রয়েছে, ভাঙা যখন হচ্ছে সব ভাঙা হলেই ভালো হতো। যাদের দোকানঘর ভাঙা হয়েছে তাদের অন্য কোনো ব্যবস্থা করে দিতে হবে। দেখুন, আমি যেটা দেখলাম যে এটা সম্পূর্ণ ভুলই সিদ্ধান্ত হয়েছে, কারণ ওনারা যে কোর্টে পেপার দেখাচ্ছেন সেই কোর্ট পেপারে দেখা যাচ্ছে এনাদের কোনো নাম নেই। ভাঙার যে অর্ডার আছে টোটাল কলেজ রোড পরিষ্কার করার অর্ডার আছে, তাহলে শুধুমাত্র এই দুটো দোকান কেন ভাঙা হলো? ভাঙা যখন হলো সবই ভাঙা দরকার। এবং আমি মনে করি এই যে এনাদের যে দুজনের ভাঙা হয়েছে এনাদের পুনর্বাসনের আমি দাবি জানাচ্ছি এবং আমরা এনাদের পাশে আছি। আমি গণেশ চক্রবর্তী, বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে 40 বছর পর গ্রাম সাজলো বিজলি বাতির আলোয়, খুশি বাসিন্দারা। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Hongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞান
বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিংহোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। পুজোর কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি, পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 26808001। আন্তর্জাতিক মানের কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টারে মহিলা ও পুরুষদের জন্য পৃথক পরিষেবার ব্যবস্থা রয়েছে। হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপি, নিউরোথেরাপি, পাশাপাশি রয়েছে স্পোর্টস থেরাপির ব্যবস্থা। ভারত সরকার স্বীকৃত বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটি। ভালো পরিষেবা পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, তোলাফটক, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9231591555 এবং 9163020055। ফিরে এলাম বিরতির পর। দীর্ঘ 40 বছর পর গ্রাম জুড়ে বসলো লাইট। অন্ধকার থেকে আলোর পথে তারকেশ্বরের গৌরীবাটির নস্করপাড়া দক্ষিণ গ্রামের বাসিন্দারা। দীর্ঘ 40 বছর পর বৃহস্পতিবার সকালেই গ্রাম জুড়ে বসলো লাইট। অন্ধকার থেকে আলোর পথে তারকেশ্বরের গৌরীবাটি নস্করপাড়া দক্ষিণ গ্রাম। বাম আমলে যা সম্ভব হয়নি তাই সম্ভব হলো তৃণমূল জমানায়। তারকেশ্বর বিধানসভার সন্তোষপুর গ্রাম পঞ্চায়েতের গৌরীবাটি নস্করপাড়ার দক্ষিণ দিকের অংশের নাগরিকরা দীর্ঘদিন ধরেই রাস্তা এবং লাইটের সমস্যায় ভুগছিলেন। কারণ নস্করপাড়ার এই অংশে রাস্তা একেবারেই জরাজীর্ণ, নেই পর্যাপ্ত রাস্তার লাইটও, ফলে যাতায়াতে বিভিন্ন সময় সমস্যা দেখা দিচ্ছিল। বিশেষ করে অসুস্থ কোনো মানুষকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে চরম সমস্যার সম্মুখীন হতে হতো এলাকার বাসিন্দাদের। এমতাবস্থায় এদিন নস্করপাড়ার এই অংশের ইলেকট্রিক পোস্টে বসানো হলো বেশ কিছু এলইডি লাইট। এলাকার সদস্য বিশ্বজিৎ দাস নিজে দাঁড়িয়ে থেকে এই লাইটগুলি লাগানোর ব্যবস্থা করেন। দীর্ঘ 40 বছর পর গ্রামবাসীরা এই লাইট পেয়ে খুশি। আগামী কয়েক মাসের মধ্যে বাকি ইলেকট্রিক পোস্টেও লাইট বসবে বলেই জানান বিশ্বজিৎ বাবু। তিনি বলেন, রাস্তার সম্পর্কেও আমরা প্রশাসনকে জানিয়েছি, দ্রুত সমাধানের চেষ্টা হওয়ারই আশ্বাস মিলেছে। আমরা লাইট চেষ্টা করেছি, দীর্ঘ 12, 13, 15টা লাইট পেয়েছি। টুকটাক করে গ্রামে 1-2 করে দিচ্ছি। আগামী দিনে যে রাস্তা মোটামুটি 2 মাসের মধ্যে যা রাস্তা আছে কমপ্লিট করার চেষ্টা করব। আমরা মোটামুটি প্রধান থেকে অঞ্চল থেকে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা মোটামুটি 2 মাসের মধ্যে রাস্তা একদম কমপ্লিট করব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ার এক মহিলার কানের দুল ছিনতাইয়ের ঘটনায় চুঁচুড়া থানার পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্তকে। এদিন আদালতের নির্দেশে থানার পক্ষ থেকে খোয়া যাওয়া দুল তুলে দেওয়া হলো ওই মহিলার হাতে। গত 27 অক্টোবর চুঁচুড়ার এক মহিলার কানের দুল ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল চুঁচুড়া থানা এলাকায়। এরপরে ওই মহিলা এ বিষয়ে থানায় অভিযোগ করলে চুঁচুড়া থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। এদিন আদালতের নির্দেশে চুঁচুড়া থানার পক্ষ থেকে ওই মহিলাকে ডেকে পাঠানো হয়।
এরপরে তার হাতে তুলে দেওয়া হয় তার খোয়া যাওয়া কানের দুল। হারিয়ে যাওয়া দুল পেয়ে খুশি বিদ্যাভবন পল্লীর বাসিন্দা রূপা ঘোষ। বলছি 27 অক্টোবর আমি শ্রীরামপুর থেকে ফিরছিলাম মেয়ের বাড়ি থেকে, তখন ওই বিদ্যাভবন স্কুলের কাছে আমার দুলটা ছিনতাই হয়ে যায়। তা আমি থানায় অভিযোগ করেছি। অভিযোগ করাতে থানা থেকে নিয়ে আমাকে ওই কোর্ট থেকে আজকে আমাকে থানার দুলটাকে উদ্ধার করে দিল। গল্পতে খুব আনন্দ খুশি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ার সর্ববৃহৎ মল কেপিএস মলে শিশুদের নিয়ে শুরু হলো আজ থেকে উইন্টার কার্নিভাল। নাচ, গান, আঁকা, কুইজ, নানান প্রতিযোগিতায় সরগরম থাকবে এই কেপিএস মল। আগামী 30 ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। By Robert Louis Stevenson. How do you like to go up in the tree, up in the air so blue? Why do you think it's the pleasantest thing ever a child can do? Up in the air and over the world, till I can see so wide. River and trees and cattle and all over the countryside. Till I look down on the garden green, down on the roof so brown. Up in the air I go flying again, up in the air and down. Thank you. শীতের আমেজ গায়ে মেখে আগামী 17 জানুয়ারি থেকে শুরু হতে চলেছে পান্ডুয়া বইমেলা। নতুন বছরে বই পোকাদের আনন্দ দিতে বইমেলায় থাকছে নানান প্রতিযোগিতা। পাশাপাশি দুষ্প্রাপ্য বই নিলামে উঠবে এই বইমেলা থেকে। পান্ডুয়ার হারাধন চন্দ্র নিম্ন বুনিয়াদী বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হতে চলেছে এই বইমেলা। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 64%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগ উত্তপ্ত বলাগড়। গ্রাম সাজলো বিজলি বাতির আলোয়, খুশি বাসিন্দারা। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেকদিন রাত 8টায় সিটি কেবলের 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।